প্রবেশাধিকারটা পাচ্ছেন না। আমার মনে হয় টিবেটের সাথে আমরা যেই কাজটা করতেছি এই কাজ থেকে আমরা এই সার্টিফিকেশনের জন্য যথাযথ একটি আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন অথরিটির সন্ধান পাব। অন্যান্য শিল্পোন্নত দেশের মতো করে বাংলাদেশেও সরকার এবং শিল্পখাত যৌথভাবে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল বা আইএসসি স্থাপনের কাজ করছে। আইএসসির মাধ্যমে প্রতিটি শিল্পখাতে শিল্পের নিয়োগকারী ও কর্মীদের সংগঠনের অংশগ্রহণে ওই শিল্পখাতের প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বর্তমানে দেশে 4টি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল গঠিত হয়েছে। এগুলো হলো চামড়া শিল্প, কৃষি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন খাত ও তথ্য প্রযুক্তি শিল্প। এছাড়াও তৈরি পোশাক শিল্প, গৃহ নির্মাণ শিল্প এবং হালকা প্রযুক্তি নির্ভর শিল্প খাতে আইএসসি গঠনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। শিল্পের জন্য নতুন যোগ্যতা ও প্রশিক্ষণ মানদণ্ড নির্ধারণ ও কর্মসূচি প্রণয়নের পাশাপাশি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল প্রতিটি শিল্প খাতে বর্তমান ও ভবিষ্যৎ দক্ষতা চাহিদার তথ্য সরকারকে প্রদান করবে। এই তথ্যের ভিত্তিতে সরকার পরিকল্পনা প্রণয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমে সে সকল খাতকে চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সম্পদের বরাদ্দ প্রদান করতে পারবে। আমাদের এই যে কারিগরি শিক্ষা সেটাকে তৃণমূল পর্যায়ে নেওয়ার জন্য আমাদের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এই স্কুলগুলোতে একই সঙ্গে কারিগরি শিক্ষা যেমন এসএসসি ভোকেশনাল চালানো হবে, তার সঙ্গে স্বল্পমেয়াদী বিভিন্ন কোর্স চলবে, যাতে করে যারা ড্রপ আউট এবং যারা এলাকার বেকার যুবক তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া আমাদের যেটা করা হচ্ছে যে আমাদের যে অসংখ্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর গুণগত মান রাখার জন্য আমাদের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক আমরা করতেছি এবং সেই কোয়ালিফিকেশনের ফ্রেমওয়ার্ক করলে পরে একটা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন, তার কি কি থাকতে হবে, তাদের কি ধরনের অবকাঠামো থাকতে হবে, সেই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত হবে। আমাদের একটা বড় পরিকল্পনা আছে যে আমাদের সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আমরা একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন এবং একজন শিক্ষকতার জন্য উপযুক্ত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা। বাংলাদেশের কারিগরি শিক্ষার একটা বড় সমস্যা হলো যে কারিগরি শিক্ষার প্রতি যে দৃষ্টিভঙ্গি বা তার সামাজিক মর্যাদা, এটা খুবই প্রতিষ্ঠিত করা যায় নাই। এই জিনিসটা বৃদ্ধি করা প্রয়োজন এবং তার জন্য সবাইকে উদ্যোগ নিতে হবে, যাতে করে কারিগরি শিক্ষার মর্যাদা প্রতিষ্ঠিত হয় এবং তার প্রতি দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আসে। টিভিইটি ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে বেগবান করার জন্য প্রশিক্ষণ কেন্দ্রসমূহের ব্যবস্থাপক ও শিক্ষকদের সামর্থ্য বৃদ্ধি করা জরুরি। বর্তমান উন্নয়ন কার্যক্রমের একটি দিক হচ্ছে শিক্ষক এবং ব্যবস্থাপকদের প্রশিক্ষণের জন্য একটি নতুন পদ্ধতি প্রবর্তন করা এবং প্রায় 4000 শিক্ষক ও 1000 ব্যবস্থাপককে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দেশের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ও ব্যবস্থাপনার গুণগত মান বৃদ্ধি করা। প্রতিটি দেশের সরকারের একটি অগ্রাধিকার এলাকা হল দেশের যুব জনগোষ্ঠীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন ও কর্মী হিসেবে কাজে যোগদানের মধ্যবর্তী সময়টি। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও সরকার এবং শিল্পখাত সম্মিলিতভাবে শিক্ষানবিশী ব্যবস্থা সংস্কারের মাধ্যমে এক্ষেত্রে ভূমিকা রাখবে। বাংলাদেশে আনুষ্ঠানিক শিক্ষানবিশী ব্যবস্থা খুব স্বল্প পরিসরে পরিচালিত হচ্ছে। সরকার বর্তমানে সেই ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং নিয়োগকারী প্রশিক্ষণ সংস্থা ও শিক্ষার্থীদের জন্য সহজ ও আকর্ষণীয় করার লক্ষ্যে কাজ করছে। কর্মস্থলের শিক্ষা ও কর্মবহির্ভূত প্রশিক্ষণ উভয়কে সমন্বিত করে দক্ষতা মূল্যায়ন ও স্বীকৃতির উদ্যোগ নেওয়া হচ্ছে, যা কর্মপূর্ব ও কর্মকালীন উভয় ক্ষেত্রে অর্জিত দক্ষতাকে মূল্যায়ন করবে। শিল্প কারখানাসমূহে শিক্ষানবিশী ব্যবস্থা প্রচলনের উদ্দেশ্যে উপযোগী প্রণোদনা নির্ধারণে সরকার ও শিল্প একসাথে কাজ করবে। টিভিইটি প্রজেক্ট আমরা যারা জানি, আমাদের কাছে বিরাট সম্ভাবনাময় হিসেবে আমরা এটা দেখছি। এটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই এই দেশের জন্য বিরাট একটা বিপ্লব আনবে বলে আমি মনে করি। যখনই শ্রমিকরা, একটি মানুষ কর্মদক্ষ হবে, তখন সে যদি চাকরি নাও পায় তাহলে সে আত্মকর্মসংস্থান খুঁজে পাবে। এই একটা দিক উন্মোচন করবে টিভিইটি প্রজেক্ট।
বাংলাদেশ সরকার দেশের শিল্পখাত এবং আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহযোগিতায় দেশের টিভিইটি ও দক্ষতা উন্নয়ন ব্যবস্থা পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগকে টেকসই করতে প্রয়োজন টিভিইটি ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সেক্টরের মধ্যে একটি নতুন মাত্রার অংশীদারিত্ব। কারিগরি শিক্ষা আমাদের বিভিন্ন মন্ত্রণালয় দিচ্ছে, একটা আছে আপনার জনশক্তি মন্ত্রণালয় দিচ্ছে, আমাদের শ্রম মন্ত্রণালয় দিচ্ছে, আমাদের টেক্সটাইল মিনিস্ট্রি দিচ্ছে, হেলথ মিনিস্ট্রি দিচ্ছে, বিভিন্ন মিনিস্ট্রি কারিগরি শিক্ষার দিকে কাজ করছে। কিন্তু এটা সমন্বয় করার জন্যই আমাদের কিন্তু ইসি যেটা আছে, এক্সিকিউটিভ কমিটি, যেটা আমি সভাপতি, আমরা মনে করি এখানে আমরা শীঘ্রই কয়েকটা সভা আমরা করেছি, সেখানে আরও ঘন ঘন আমাদের বসা উচিত এবং একটা নীতি যেটা আমরা টিবেট পলিসি বলতেছি, সেই পলিসিটা হলে আমরা আশা করি যে এই ক্ষেত্রে সমন্বয়হীনতাটা দূর হবে। সরকারের যে দারিদ্র্য বিমোচন নীতিমালা, তার আলোকেই সরকার কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে এবং আমরা কারিগরি শিক্ষায় এদেশকে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং এই জন্য যা যা করা দরকার সেইভাবে আমরা কর্মসূচি নিচ্ছি এবং আমরা আশা করি যে 2021 সালে যে রূপকল্প বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ করার যে স্বপ্ন আমরা দেখছি সেটা আমরা সফল হব। এই জন্য কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা আশা করি। দেশের বিরাজমান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ দেশের শিল্প খাতের নবজাগরণ এবং সামগ্রিক জাতীয় উন্নয়নে পর্যাপ্ত ভূমিকা রাখতে পারছে না, যা বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটি দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশের ভবিষ্যৎ উন্নয়ন দক্ষ মানব সম্পদ উন্নয়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি খাতকে টিভিইটি ও দক্ষতা প্রশিক্ষণের প্রতি অধিকতর যত্নবান হওয়া প্রয়োজন এবং যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে মানব সম্পদের সমৃদ্ধ করার জন্য একত্রে কাজ করা দরকার।